তো নমস্কার বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো দেবদার মাচ অ্যাওয়ার্টেড মুভি, যেটার নাম হচ্ছে টেক্কা, যেটা পুজোতে রিলিজ করতে চলেছে। তো সেই ছবির অফিসিয়াল টিজার চলে এসেছে, সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বলছি, টিজারটা আমি প্রায় 4 থেকে 5 বার দেখলাম এবং টিজারটা সত্যি কথা বলছি চরম হয়েছে। যতটুকু দেখছি চোখ সরানো যাচ্ছে না। প্রত্যেকটা জায়গা দারুণ, ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ হয়েছে ছবির মধ্যে। পাশাপাশি প্রত্যেকের কাজ কিন্তু ছবিতে দারুণ হতে চলেছে। তো প্রথমে শুরুতেই আমরা একটা ডায়লগ শুনতে পাই, যেখানে একটা ভয়েস ওভারে আসে যে একটা লোকের কথা বলা হয়, যে লোকটার বয়স হচ্ছে 35 থেকে 40 বছরের মধ্যে, এবং সে একটা বাচ্চা মেয়েকে, একটা স্কুলের একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। এবং সেই কিডন্যাপ করার পেছনে কী কারণ রয়েছে, কী রয়েছে সেই বিষয়টা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। তবে তারপর একটা জায়গায় তারা পুলিশদের বিভিন্ন রকমভাবে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে, বিভিন্ন জায়গায় সেই সমস্ত বিষয় নিয়ে তারা সব কিছু ঠিকঠাক করে। তো সেই সময় একটা পুলিশ বলেছে, এই যে যে লোকটা চুরিটা করেছে, মানে বাচ্চাটাকে ধরেছে, সে আসলে একটু তার কাটা টাইপের লোক, তার কাটা মাল। বলছে কী বললেন, মাল? তো সেই জায়গাটা বেশ একটু ইন্টারেস্টিং লাগে। বা ধরুন লাস্ট মুহূর্তে স্বস্তিকা মুখার্জিকে খুব একটা ছবি মানে টিজারের মধ্যে দেখানো হয়নি। লাস্ট মুহূর্তে লাস্ট পোর্শনে তার একটা ঝলক আমরা দেখতে পাই, এর থেকে বেশি কিছু বুঝতেও পারি না স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা। এবং টোটা রায় চৌধুরী বলছিলাম যেটা থাকতে পারে, তো অবশ্যই এখানে কিন্তু টিজারে কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। তো সুতরাং টোটা রায় চৌধুরী কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে। পাশাপাশি রুক্মিণীর ক্যারেক্টারটা, সে কিন্তু এখানে দেবের ক্যারেক্টারটার বিপরীত বা তার পেছনে কিন্তু থাকতে চলেছে। এবং দেব যে কিডন্যাপটা যে মেয়েটাকে করেছে, তার পেছনে দেখবেন একটা জায়গায় সংলাপ রয়েছে, যেখানে বলছে পৃথিবীতে গরিব মানুষের কাছে, মানে গরিব হওয়া কিন্তু বিরাট বড় অপরাধের একটা বিষয়, এরকম একটা জায়গায় কিন্তু ডায়লগ রয়েছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে দেবের ক্যারেক্টারটা প্রচণ্ড ইনোসেন্ট, প্রচণ্ড একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সে যাবে। এবং যেহেতু তার প্রচণ্ড খারাপ পরিস্থিতি বা প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সে যেহেতু যেতে চলেছে তার ক্যারেক্টারটা, তো সেই কারণে তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে আসবে, তাকে কিছু বাচ্চাটা কিডন্যাপ করতে বাধ্য হতে হয়। এবং যখন সে বাচ্চাটাকে না মেরে দেবো বলছে, যে সেই জায়গাটা সে দেখাচ্ছে, এবং সেই সময় তার চোখ মুখের এক্সপ্রেশনগুলো দেখবেন, কোথাও গিয়ে সে মনে হচ্ছে যেন নিজেই কেঁদে ফেলছে তাকে বাচ্চা মেয়েটাকে বলতে গিয়ে, বাট সে কিন্তু বলছে। অর্থাৎ এটা পুরোপুরি বোঝাচ্ছে দেব কিন্তু এই কিডন্যাপটা করার পেছনে কিন্তু কখনোই তার মন থেকে সে কিডন্যাপটা করেনি। তার ভেতরে একটা মজবুরি বা বিষয় একটা পড়ে রয়েছে, যার কারণে তাকে বিষয়টা এমনি করতে হচ্ছে। এবং ট্রেলারটার মধ্যে গল্প সেইভাবে রিভিল করা হয়নি। তো সত্যি হলো গল্পটাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে, তবে যেটুকু দেখানো হয়েছে সেটা খুব ভালো লাগে। এবং মনে হচ্ছে না ভাই, এই টিজারটা দেখার পর মনে হচ্ছে না ভাই এই পুজোতে এই ছবিটা কিছু করতে পারে। কারণ পুজোতে দেব সৃজিত মুখার্জির কম্বিনেশন ভাই জমে যাবে, অসাধারণ লাগছে। থ্রিলারটা ভাই অসাধারণ হবে, সত্যি বলছি। মানে প্রত্যেকের ভালো লাগবে, ইয়ং অডিয়েন্স থেকে শুরু করে বয়স্ক অডিয়েন্স প্রত্যেককে ক্যাটার করার মতো কিন্তু এটা টিজারটা হয়েছে। দারুণ টিজার হয়েছে, আমি বলবো দারুণ টিজার। এবং পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ লাগে। তাছাড়া কালার গ্রেডিং, যেটা কালারে ইউজ করা হয়েছে সেটা খুব ভালো। এবং পাশাপাশি দেবের একটা টেরিফিক পারফরমেন্স কিন্তু আমরা ছবিতে দেখতে চলেছি। তার কারণ ছবিতে দেবের যে ক্যারেক্টারটা সেটা বোঝাই যাচ্ছে, এটা প্রায় একটা ওল্ড এজও বলা যাবে না, একদম যে বয়স্ক সেটাও বলা যাবে না, এবং একদম যে ইয়ং সেটাও বলা, একটা মোটামুটি একটা মধ্যবিত্ত বয়স্কে, যে 35-40 বছরের একটা ওল্ড এজের যে বয়সের যে মানে মানুষজন হয়, সেরকম কিন্তু একটা বয়স্ক চরিত্রে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক ছবিটা কেমন হয়। তো সত্যি কথা আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, তার কারণ আমার টিজারটা প্রচুর পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।